শান্তি। সবাইকে নমস্কার জানাই। আজকের প্রাত মুরলিতে বাবা বলছেন যে এক জন্মের জন্য মহা রোজগার করে নাও, তার মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় মালাটা তুমি জয় করে নাও। সেটার নাম হলো বিজয়ন্তী মালা। দেখেছেন কত বড় মালা? এইরকম সুন্দর বিজয়ন্তী মালার হতে গেলে আমাদেরকে কি করতে হবে, বাবা আমাদের কি নির্দেশ দিচ্ছেন, আজকে সেই বিষয় নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। অব্যক্ত ইশারাতে বাবা বলছেন, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পূর্ণ ভব। যে রকম মনের বিশেষত্ব থাকে, একই রকমের দানা মালার একটি সুতোতে বাঁধা থাকে, সেই রকম তোমরা সকল বিজয়ন্তী মালার মণিরাও এখন একমত, একই লগনে এক রস স্থিতিতে থাকবে, তখন মালার দানা হতে পারবে। যদি নিজেদের মধ্যে দ্বিমত হয়, তাহলে তারা দ্বিতীয় অর্থাৎ 16,000-এর মালার দানা হয়ে যাবে। কি সুন্দর ব্যাখ্যা, তাই না? বাবা আমাদের বলছেন যে তোমরা বিজয়ন্তী মালা, শুধু তোমাদের এক মতে থাকতে হবে। আমরা জানি 8 ও 108-এর মালা, এগুলো হচ্ছে অতি শ্রেষ্ঠ আত্মাদের মালা, যারা নিরাকার বাবার সঙ্গে নিরন্তর যোগে স্থির থাকে, একতা, বিশ্বাস, নিঃস্বার্থ সেবায় নিজেকে নিয়োগ করে, নিজের মত ত্যাগ করে শ্রীমতে চলে, তারাই হলো বিজয়ন্তী মালার যোগ্য আত্মা। এরা হলো সত্যযুগের প্রথম শ্রেণীর রাজা রানী, সূর্যবংশীয় আত্মা এবং দ্বিমুকুটধারী পবিত্রতা ও ঐশ্বর্যের প্রতীক। এটাই হলো বাবা গুপ্ত সূত্র। একতার দ্বারা তোমার শক্তিকে সঞ্চয় করো এবং উচ্চ পদ লাভ করো। আর 16,000-এর মালা কারা? যারা ভালো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। 16,000-এর মালা তুমি তখন হবে যখন তুমি জ্ঞান বোঝো, সেবা করো, কিন্তু দ্বিমত আছে, অভিমান আছে, বিশ্বাস অটুট নয়, একতাতে স্থির থাকতে পারো না। তাই মুরলিতে বাবা স্পষ্ট করে দিয়েছেন, যদি নিজের মধ্যে দ্বিমত হয়, তাহলে তুমি 16,000-এর মালার দানা হয়ে যাবে। এরা চন্দ্রবংশী পদ পায়, রাজ্যের অধিকার পায়, কিন্তু বিজয়ন্তী মালার কেন্দ্রবিন্দু হতে পারে না। তাই দ্বিমত মানে শক্তির ক্ষয়, পদের হ্রাস। আর 9 লক্ষ আর একটা আছে না, যেটা প্রজা শ্রেণী। কারা 9 লক্ষের মালার দানা হবে? যারা জ্ঞান শুনছে কিন্তু স্মরণে স্থির থাকতে পারে না, পবিত্রতার স্থায়িত্ব আনেনি, পুরুষার্থে আলস্য, সেবায় ধারাবাহিকতা নেই। এরা কি হবে না, সত্যযুগে জন্ম তো নেবে, সুখ তো পাবে, কিন্তু রাজ্য অধিকার পাবে না। এরা হবে প্রজা, অর্থাৎ আমাদের স্থিতি আমাদেরকে ফল দেয়। আমরা উচ্চ সচেতনতা, আত্মসংযম 8, 108-এর মালা, আংশিক 16,000-এর মালা, আর অভ্যাসগত জীবন, পুরানো জীবনের অধিকারী, জ্ঞান তো আছে কিন্তু গুণ নেই, 9 লক্ষের মালা। একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পূর্ণ ভব। এর অর্থ খুব গভীর। সাফল্য মানে শুধু বাইরের সাফল্য নয়, নাম, খ্যাতি, যশ, এগুলো অর্জন করাকে বর্তমানে মানুষ বলে সাফল্য অর্জন করা। কিন্তু মুরলিতে বাবা বলছেন, সাফল্য মানে আত্মিক উচ্চ পথ, যোগে স্থির হয়ে পবিত্রতায় অবিচল থেকে সম্পূর্ণ শ্রীমতে নিজেকে চালিত করে একতা আর বিশ্বাসে স্থির থেকে উচ্চ পদ লাভ করা যায়।
মণি ও মালার উপমার গুপ্ত অর্থ কি? মণির বিশেষত্ব কি? মণি হলো একে অপরের থেকে আলাদা হয়, আকার, উজ্জ্বলতা, শুদ্ধতা সব থাকে, কিন্তু এই মণিগুলো তখন মালাতে আসে যখন এগুলি এক রকম হয়, অর্থাৎ একই সুতোতে বাঁধা তখনই হবে যখন শ্রীমৎ বাবার স্মরণের সুতো থাকবে। সুতো ছাড়া মণি বিচ্ছিন্ন হয়ে যায়, তাই শ্রীমৎ ছাড়া গুণ থাকলেও মালায় স্থান পাবে না। বিজয়ন্তী মালার গভীর অর্থ কি? বাবা বলছেন, বিজয়ন্তী মানে বিজয়ের মালা। এক মত, একই লগনে, একই রসে স্থিত থেকে যখন তুমি নিজের জীবনকে অতিবাহিত করো, শুধুমাত্র পরমাত্মার চিন্তা করো, অর্থাৎ তোমার মন একজনের প্রতি স্থির থাকে, তখন তোমার মান, শান, অহংকার কিছুই থাকে না। তুমি সম্পূর্ণ আত্মারূপে অবস্থান করো। তোমার ইমোশনাল কনসিস্টেন্সি সমস্ত কিছু দূর হয়ে যায়। তখন যে মানুষের স্টেজ হয় সেটা হলো হাইলি কোহেরেন্স। একেই বলা হচ্ছে বিজয়ন্তী মালা। এতে হতে গেলে শর্ত কি লাগবে? বাবা বলেই দিয়েছেন, একমত, শ্রীমত, তুলনা নয়, সম্মান, গুণগ্রাহী হতে হবে, একই লগনে মগন থাকতে হবে, সময়, ভাবনা, সিদ্ধান্ত কোনো কিছুতে পরিবর্তন হবে না, সংকল্পেও শুদ্ধতা থাকবে, এক রস স্থিতি, পরিস্থিতিতে অচল থাকবে, প্রশংসা নিন্দাতেও সমান থাকবে, তবেই সে বিজয়ন্তী মালার মণি হবে, এটাই নিশ্চিত। সাইকোলজিও একে বলে শক্তির গুণতিক যদি বাড়ানো যায় তাহলে একজন মানুষ হাই কনসিয়াস লেভেলে পৌঁছায়। তার জন্য তাকে ঐক্য এবং এক রসে থাকতে হয়। দ্বিমত হলেই শক্তির ক্ষরণ শুরু হয়। দ্বিমত হলেই কি হয় না, সূক্ষ্ম অহংকার তৈরি হয়। আমি ঠিক, আমার মত ঠিক, আর আমি বেশি বুঝি। এতে শক্তির লিকেজ হতে থাকে, যোগে ওঠাপড়া হয়, মালার স্থান পরিবর্তিত হয়। তাই দ্বিমত মানে 16,000-এর মালা। আর গুপ্তসূত্র কি? একতা, বিশ্বাস। দ্বিমতে শক্তি যে অপচয় হচ্ছে, তাই একমত, বিশ্বাসকে অটুট রাখা। একতার শক্তিকে সংরক্ষণ করে নিজের বিজয়ী মালাতে স্থান করে নেওয়া, অর্থাৎ একমত মানে শক্তির সঞ্চয়, একতা মানে শক্তির সংরক্ষণ। তাই বিজ্ঞানও এই কথা বলে, যখন তরঙ্গ এক ফেজে থাকে তখন শক্তি বৃদ্ধি পায়। একতাই এনার্জি কনজারভেশন। বিশ্বাস শক্তিকে স্থির করে। বিশ্বাস মানে সন্দেহ নেই, মনের চঞ্চলতা নেই, তাই সেলফ এফিকেসি ততটাই দৃঢ় হয়। বিশ্বাস মানে স্টেবিলিটি অফ পাওয়ার। আর দ্বিমত মানে মতের ভিন্নতা, এতে আমাদের শক্তি লস হয়। মালার দানা কি? মালার দানা মানে একই সূত্রে বাঁধা, আমরা একই আকারে, একই মতের মালা। একই সূত্রে আমরা নিজেদেরকে বাঁধতে পারলে আমরা মালাতে পরিণত হব। এভাবেই বাবা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে মালা হতে বলছেন। যেখানে একতা, বিশ্বাস, সেখানেই বিজয়ন্তী মালা। একতা শক্তি জমায়, বিশ্বাস শক্তি ধরে রাখে, দ্বিমত শক্তি খরচ করে, সন্দেহ পতন ডেকে আনে। তাহলে নিজেকে স্থির করুন, আমি কি করব? আমি কি বিজয়ন্তী মালাতে যাব? ওম শান্তি।